হ্যালো গাইস, আমি ইতি। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি খুবই সাধারণভাবে একটা হাঁস মাংস রেসিপি আপনাদের কাছে শেয়ার করবো। সঙ্গে থাকুন। এই যে হাঁস মাংস আমি এনেছি, ভালোভাবে এটা ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। এবার আমি এর সাথে মশলা ম্যারিনেট করবো। চলুন মশলাটা পিছিয়ে আছে। এবার আমি এক এক করে সব মশলাগুলো এটার মধ্যে দিয়ে দেবো। রসুন, পেঁয়াজ, আদা, গোটা গরম মশলা পড়ে গেল। গোটা গরম মশলা এটাকে আবার পেস্ট করে নিয়ে আসি। চলুন এটাকে আবার পেস্ট করে নিই। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার মাংসটার মধ্যে ম্যারিনেট করা পিসা মশলাগুলো দিয়ে দিই, ম্যারিনেট করে নেবার সাথে। খুবই সহজ পদ্ধতিতে আমি হাঁস মাংসটা বানাচ্ছি। এর সাথে হলুদ গুঁড়ো, জিরে, নুন, স্বাদ মতো নুন আর সরষের তেল। খুব ভালোভাবে এটার সাথে ম্যারিনেট করে নিই। চলুন আমার ম্যারিনেট করা কমপ্লিট। আর এর মধ্যে লঙ্কাও দিয়েছি, আপনাদের দেখাতে হয়, ভুল হয়ে গেছে। ম্যারিনেট করা কমপ্লিট। এটাকে আবার রেস্টে রেখে দেবো। মাংসতে দেওয়ার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর আমার ছেলে খুবই পছন্দ করে হাঁস মাংসের সাথে পেঁপে, তাই পেঁপেও কেটে নিয়েছি। কড়াই চড়িয়ে দিয়েছি, এর মধ্যে আবার তেল দেওয়া হয়ে গেছে। এবার গরম হওয়ার জন্য অপেক্ষায় আছি। ভালোভাবে তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এগুলো ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে নেবো। তেল কমই দিয়েছি, কারণ মাংসের মধ্যে তেল দেওয়া আছে, আর এমনিতেও হাঁস মাংসতে খুব তেল বেরোয়। এবার আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিই। পেঁয়াজটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা হাঁস মাংসটা দিয়ে দিই। তেল ভাজতে ভাজতে এই দেখুন, আমি ভাত করার জন্য জল গরম বসিয়ে দিয়েছি। আমরা ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষবো। খুব সুন্দরভাবে জল গরম হয়ে গেছে। এবারে ধুয়ে রাখা চালটা আমি জলের মধ্যে দিয়ে দিই। এক সাইডে ভাত, এক সাইডে মাংস, একসাথে দুটো হতে থাকবে। এবার মাংসটা ঢাকা দিয়ে দিয়ে বানাই। মাংস কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁপেগুলো অ্যাড করে দিই। দিয়েছি, ভালোভাবে মিশিয়ে দেখছেন বন্ধুরা কত জল বেরোচ্ছে। এবার আবার ভালোভাবে ঢাকা দিয়ে দিই। আমার হয়ে গেছে, একটু ঝোলঝোলি বানাবো। ওদিকে হয়তো হয়ে গেছে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।